নূরুন আলা নূর ইহাদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। আল্লাহ বলছেন নূরের উপর নূর, নূরের উপর নূর। আচ্ছা, উপরওয়ালা নূরের কদর বেশি না নিচেওয়ালা নূরের কদর বেশি? নূর, উপরে নূর, কার কদর বেশি? কনফিউজ। मोहम्मद भी नूर, हुसैन भी नूर, लेकिन नमाज में मोहम्मद सजदा में, हुसैन पुष्ट में। नूर का ऊपर नूर। मोहम्मद भी नूर, इमाम हसन भी नूर। नमाज की हालत में नबी मुस्तफ़ा और कंधे पे पीठ पे इमाम हसन। मोहम्मद भी नूर, अली भी नूर। काबा प्रांगण में देख लो जो 3 बूथ उतरने के लिए मैंने अर्श आजिम पे देखा। अल्लाह की जो अर्श आजिम है वो तीनों नाम से हमें कुरान से मिला। अर्शिल आजिम, अर्श करीम, अर्श मजीद। अर्श मजीद बड़ा बुजुर्गी वाला अर्श। अर्श करीम बड़ा सम्मानीय अर्श। अर्श आजिम महान अर्श। अच्छा, तो कत महान, বিরাট মহান। আরে আল্লাহর আরশের উপরে কিছু থাকে? হ্যাঁ না বলেন, আল্লাহর আরশের উপরে কিছু থাকবে? থাকবে? থাকবে না। আরশের উপরে তো আল্লাহ আছে, তার উপরে কিছু থাকবে? থাকবে না তো। তাহলে আল্লাহর আরশে আল্লাহ থাকে। আমি দেখলাম মেরাজ রাতে আল্লাহর আরশে 2টো জুতো মোবারক দেখলাম। হ্যাঁ, আল্লাহর আরশে 2টো জুতো মোবারক দেখলাম। খোঁজ করতে গিয়ে দেখি জুতো মুবারকের উপরে 2টো কদম। কদম 2টো দেখতে দেখতে হাঁটু পর্যন্ত চোখ নিয়ে যাচ্ছি, কোমর পর্যন্ত নিয়ে গেলাম তো দেখি নুরানি চেহারা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর সে আজিমের উপরে 2টো জুতোর কদম, যার স্থান আল্লাহ স্থান, তার উপরে আর সে আজিমে নবী পাকের জুতো মোবারক দেয়। হ্যাঁ, আর জুতো মোবারক পরিহিত নবী মুস্তফা তার উপরে। আর কাবা প্রাঙ্গণে সব পুতলা, কি বলবো, মূর্তি, সব মূর্তি, ডাস্টবিন নিচে যত ছিল, উপরে বড় বড় 3টে খোদা। মানাত লাতুজা জি, আলী লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আরে বড় 3টে উপরে আছে, বড় 3টে কি করে নামাবো? ও না হাত পৌঁছাচ্ছে না তো, ভাঙেনি কেউ। রায় দেখুন, কোনো সাহাবাকে ভাঙতে দেয়নি, কোনো সাহাবাকে। আলী আর মোহাম্মদ সাফাই করেছেন। হ্যাঁ, তো তোমার এই যদি কাবাটা ইব্রাহিমের বানানো আল্লাহর কাবা, দিল কাবা খুদ আল্লাহ থাকেন, সেটা আল্লাহর খুদ নিজে হাতে বানানো, তো সেই কাবাতে আল্লাহ আছেন। যদি ওই মাটির কাবাতে, ইটের কাবাতে, পাথরের কাবাতে যদি মোহাম্মদ আলীকে সাফাই করতে লাগে, তো আমার দিল কাবার আগাছাগায় সাফাই করতে কাকে লাগবে? মোল্লাকে না আলীকে? মোল্লা নয়, মাওলা লাগবে। দিল কাবা পরিষ্কার করতে গেলে মাওলা লাগবে। ওখানে তুমি যে কাবাকে সেজদা করছো ওটাও 2 মাওলা সাফাই করেছে, এক মোহাম্মদ মাওলা, এক আলী মাওলা। তো তোমার এই কাবাকে সাফাই করতে গেলে কি করবে? নবীর মধ্যে এলেম নেবে, আলী দরওয়াজাতে ঢুকবে। 2 কাবার দরকার আছে, 2 মাওলা। এখানেও এই আল্লাহর বানানো দিল কাবাকে পরিষ্কার রাখতে গেলে मोहम्मद भी मौला, अली भी मौला, हिया भी रखना चाहिए। जो अली मौला, मोहम्मद मौला, हिया नहीं तो बेकार ठुक रहा है काबा को, बेकार, बल्कि जहन्नम में जाएगा। इसका भी प्रूफ बहुत है। हाँ, जिसका दिल में अली की मोहब्बत है ही नहीं। अली अलैहिस सलाम बोलेन, या রাসূলুল্লাহ, এক কাজ করলে আপনি আমার কাঁধে উঠে যান, আমি আস্তে আস্তে দেওয়াল ধরে দাঁড়িয়ে যাব, আপনি দাঁড়িয়ে যাবেন, হাত পৌঁছে যাবে। এই এত ফিকির কেন? আমি যদি বলি ইয়া রাসূলুল্লাহ, এটা আর কি ধরনের? মদিনার মসজিদে বসে বসে ডুবন্ত সূর্যকে, মদিনার মসজিদে আলীর আসরের নামাজ পড়া হয়নি, রাওয়ায়াত বলছে সুন্নি কেতাবে। আমি কোনো শিয়া কেতাবের হাওয়ালা দিইনি, যদি কেউ প্রমাণ করতে পারে যে শিয়া কেতাব থেকে দিয়েছি, আগে যা বলেছি। এরপরে যদি কেউ শিয়া বলে, সে কি হালাল জাদা?
হ্যাঁ, আমি সব সুন্নি কেতাব থেকে প্রমাণ দেবো। আর যেগুলো বলি আর সুন্নি কেতাব থেকে, আমি আজও পর্যন্ত শিয়া কেতাব পড়ি না, শিয়া কেতাব পড়ি না। তবে এবারে কিছু পড়বো, শিয়া কিছু এরকম কারেন্সি শিয়া আছে, তাদেরকে উত্তর দেওয়ার জন্য তাদের কেতাব পড়তে, মানে আমি যাকে দলিল দিই তার কেতাব থেকে দিই। আমি শিয়াকে সুন্নি কেতাব থেকে দেবো না, তাদেরই কেতাব থেকে দেবো। আমি যাকে যে দলিল দিই তার মজাবের কেতাব থেকে দিই। আপনি ফলো করবেন আমার সোশ্যাল মিডিয়ায়। যে দলকে, যে মজাবকে, যে গ্রুপকে আমি ডিভাইড করেছি যার সঙ্গে, তাদের মজাবের কেতাব থেকে দিয়েছি। এই জন্য তো ফাটাফাটি লেগে যায় যে আমাদেরই কেতাব থেকে আমাদেরকে জের করে দিচ্ছে। এই ওকে বন্ধ করে আসতে দিস না, দাওয়াত দিলেই একবারে শুরু করে দেয় কি করে বয়কট করা যায়। এই কালকেও বলেছি, আজও বলছি, আল্লাহ আমাকে জন্ম দেওয়ার আগে 6 মাস আগে আমার মায়ের স্তনে খোরাক পাঠিয়ে দিয়েছে। তুমি দাওয়াত দিলে আমার পেট ভরবে এই আশা করি না আমি। আল্লাহ আমার রেজেক রেখেছে, তো একদিকে দরজা বন্ধ করলে আল্লাহ আমার 10টা দরজা অন্যদিকে খুলে দেয়। কারণ আমি হোসাইনি আছি। ভুক পিপাসা যদি থাকতে হয় তো এটাও হোসেনের সুন্নাত পালন হবে। হ্যাঁ, তো দাওয়াতের ভোকা আমি নয়। আমি যদি দাওয়াতের ভোকা হতাম না, কসম খোদার পার নাইট 3-4টে করে দাওয়াত পায়ের তলায় পড়ে থাকতো, যেচে গুজে ঠেলে নিয়ে যেত। 50,000 টাকা ভিড় বললে কোনো ব্যাপার নয়, লুফে নিত। কেন, যে দলে ছিলাম ওটা বলবো না, না কোন দলে ছিলাম বলবো না, নাম ধরবো না, নাম ধরবো না। এখন জানো তো দায়ের কত দাওয়াত হচ্ছে? আরে বাবা, 150 টাকার বাজারে বই কিনে 2 ঘন্টা কাহিনী বললে দাওয়াতের ছড়াছড়ি আছে? হ্যাঁ, বাজারে ঢেলে বিক্রি হচ্ছে 150 টাকা দাম, ওইটা বইটাই মাত্র 10-20টা কাহানি। ওই একটা কাহানি তুমি বলো 3 ঘন্টা, আমি 2 ঘন্টা সারা বললাম। আরে বাপরে, দারুণ ওয়াজ করেছে, এই মানুষকে দাওয়াত দে। দেখবেন আজকে বাজারিয়া যত কাহানি মৌলানা কাহানিবাজ মৌলবি, আমাকে এই রিসালি একটা দাওয়াতে গেছিলাম মুর্শিদাবাদে, বলছি অনেক শ্রোতারা বলছে যে আপনি জীবনী একটু বলুন, কারণ জীবনী শুনবে। আমি এইরকম মানে আগাছাগুলো দূরীভূত করার জন্য মানতেক লজিক দলিলে যাচ্ছি, তারা জীবনী শুনবে। আমার ভাই, কিছু দুঃখের বিষয়, আপনাদেরকে জীবনী মৌলবীরা জীবনী শুনিয়ে শুনিয়ে দিলকে মুর্দা বানিয়ে দিয়েছে। আমি জীবনী বক্তা নয়, জীবনী ওয়াজ করতে পারবো নি। 5 মিনিট যায়নি, প্রায় 3 ভাগ লোক কেটে বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ, দুধটা ছাঁকা হয়ে গেল। কত গু গোবর ছিল, হাসি নয়, গু গোবর নেই। গরুর মধ্যে গু আছে, গোবর আছে, পেচ্ছাপ আছে, রক্ত আছে মিশ্রিত। আর বালতি নিয়ে নোংরা বালতি নিয়ে যাবে না, নোংরা থাকলেও স্বচ্ছ বালতি নিয়ে যা, কেন স্বচ্ছ বেরিয়ে আসবে। কি বেরোচ্ছে? সাদা দুধ, ঠিক না? তো স্বচ্ছ হয়ে গেল সাদা দুধ, গু গোবর যা ছিল সব রয়ে গেল, স্বচ্ছ বেরিয়ে এলো। তা আমার আজকেরও বক্তব্য, জীবনী শোনার জন্য যারা আছেন রাত জাগবেন না, চলে যান। আমি জীবনী ওয়াজিন নয়, আমি আগাছা সাফ করব, ফসল গাছকে জাগাবো, ঠিক আছে না? তো মওলা আলী আলাইহিস সালাম বললেন আমি বসে যাচ্ছি, আর নবী পাক রাজিও হয়ে গেলেন। আমি বলি ইয়া রাসূলুল্লাহ, ডুবন্ত সূর্য মাগরিবের আযান দিতে যাবে হযরতে বেলাল, এই মাত্র যাবে, আর সেই মুহূর্তে আপনি সূর্যকে আসরের জায়গায় নিয়ে এলেন, তাহলে কোনো মাপ আছে সূর্য কত কিলোমিটার? কয়েক কোটি কিলোমিটার দূরে নাকি? মাপটা ভুলে গেছি, বহুদিন আগে পড়ছিলাম। আপনি আবু জেহেলের জন্য, আবু জাহেল থেকে কি বুত খারাপ? বুত খারাপ? বুত কোনদিন বলেছে যে আমি আল্লাহ মানি না? জোর করে তারা যদি বুতটা পূজা করে, বুত বলেছে আমাকে পূজা কর, তাহলে বুতের তো দোষ নেই। হ্যাঁ, আবু জাহেল পূজা করে, তাহলে আবু জাহেল থেকে তো ভালো বুত। তাহলে আবু জাহেল খারাপের জন্য, এতটা বাজে খারাপ লোকের জন্য চন্দ্রকে 2 খণ্ড করতে পারেন ইশারায়, তালওয়ার দিয়ে, আঙুলের তালওয়ার। তো আপনি এই 3টে বুথকে এরকম বললে আসতো না, ইশারা করলে? তো আবার কাঁধে উঠতে হবে কেন? আলীকে জিজ্ঞেস করতে হবে কেন? মাসওয়ারা কেন যে আলী কি হবে গো? আর আলী বলবে বা কেন? আলী তো বলতে পারে না। একটা বিরাট রহস্য আছে। কি রহস্য? যখন মক্কা থেকে ভাই কথা ভালো লাগছে? আমি আজকে জুনুন দেখাচ্ছি না, ধীরে ধীরে বলছি। মক্কা থেকে মুহাজিররা যখন মদিনাতে গেলেন, আনসার আর মুহাজির
টানাপোড়েন হচ্ছে, মুহাজিররা দুঃখে কষ্টে আছে, তাদের মনে সান্ত্বনা দেওয়ার জন্য মদিনার আনসাররা দেখছে যে আমরা সুখে স্বাচ্ছন্দ্যে আছি, কে বিবি ছেড়ে গেছে, কে ঘর বাড়ি জায়গা জমি ব্যবসা ছেড়ে গেছে মক্কার মুহাজিররা। তা আল্লাহর নবী ফয়সালা করে দিলেন, মুসলমান মুসলমান পরস্পর ভাই ভাই, জোরে বলেন, মোমেন মোমেনের পরস্পর ভাই ভাই। আনসাররা বুঝতে পেরেছে মক্কার মুহাজির তারা সব ছেড়ে এসে যদি আমাদের ভাই, তাহলে আমাদের জায়গার সম্পত্তি বউ কারো 2-3টা 4টা আছে, আমরা সুখে থাকবো, আর এরা বিবি ছাড়া, জায়গা ছাড়া, ঘর ছাড়া, বাস্তু ছাড়া, টাকা পয়সা ছাড়া, ধন দৌলত ছাড়া এরা ভিখারি থাকবে। তো ভাই ভাই যখন, তাহলে ভাইয়ের হিস্সা দিতে হবে। সবাই চলে, ইয়া রাসূলুল্লাহ আমার ভাগে একটা ভাই করে দেন, আমি আমার সম্পত্তি অর্ধেক দিয়ে দেবো। এক এক করে যখন সব আনসারি এসে গেলেন, তো একের সঙ্গে আরেকজন, একটা আনসারের সঙ্গে একটা মুহাজির, একটা আনসারের সঙ্গে একটা মুহাজির, সব পরস্পর যখন ভাই ভাই, আনসারি মুহাজির ভাই ভাই মিলে দিলেন। কে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার 2টো বউ আছে, একটা তালাক দেবো, আমার মুহাজির ভাইকে বিয়ে দিয়ে দেবো। তো মুহাজির ভাই নিজে বলছে, না না না, ওটা দরকার নাই, আপনার বিবি থাক, আমরা ব্যবসা বাণিজ্য করে আবার বিয়ে করে নেবো। এরকম ইমান ছিল, এরকম ইমান আনসারীদের, এরকম ইমান ছিল। ইমান দেখেছেন, বিবিও দিয়ে দেবে তালাক দিয়ে, কি ইমান? হ্যাঁ, আর মৌলী সাহেব যদি নেপালি যেতে কি হবে? ডোন্ট মাইন্ড, আফসোস, নিজেরাই বলে নামাজ সমস্ত পাপ কাজ থেকে বাঁচায়, আবার নিজেই কার বউকে নিয়ে পালাচ্ছে। এক ওয়াক্ত নামাজ কাজা নাই, নামাজ বাঁচাচ্ছে? নামাজ তো হোসেন, যে হোসাইনি হবে তাকে তো বাঁচাবে। নামাজ তো আলী, কানেকশন রাখো, আলী বাঁচিয়ে দেবে। আফসোস, তবু ওদের পাল্লায় পড়ে আছে। একটা হোসেনি ইমামকে দেখাও তো, যারা প্রকৃত হোসেনি ইমাম, দেখাও একটা রকম নজির দেখাও। তাহলে আমি আপনাকে ইন্টারনেট থেকে হাজার হাজার দেখাবো, বাচ্চা মেয়েকেও ছাড়েনি। এটার নাম শরীয়ত। এই ব্যবসাগুলো বন্ধ করার জন্যই আমাকে বলে শিয়া। আমি বন্ধ করতে চলেছি না, বলো তো আমার ভাই। এমন একটা জামানা, যদি আজকে ইন্টারনেট না জামানা হতো, ভারতবর্ষ গণতান্ত্রিক না হতো, তো আমি আজ এই স্টেজে উঠে বসে ওয়াজ করতে পারতাম না, আমারও গর্দান নিয়ে নিত, ঠিক না বেঠিক? যেটা সৌদি আরবে আজও পারে না। তো খোমেনি সাহেব কতটা হোসেনি সেটা আমি যাচ্ছি না, কিন্তু হোসেনির নমুনা আমি বলছি না যে খোমেনিকে মানতে হবে আপনাকে, বা যেখানে আলী দেওয়ানা হোসানি দেওয়ানা আমরা তাকে আপন ভাই মনে করি। কতটা হোসাইনি আমি ওজন করতে যাচ্ছি না, কিন্তু হোসাইনি নমুনা, হোসাইনকে ইমাম মেনে দেশ চালাচ্ছেন, হোসাইনি নিয়ম চালাচ্ছেন। তো যে কারণে তার নমুনা কি, যে ফিলিস্তিন শিয়া নয়, সুন্নি। কেউ মারা গেলে জীবনে বলেনি লাব্বাইক ইয়া হোসেন, ইয়া হোসেন, একবারও নারা শুনিনি। কিছু ক্ষতি হল আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আমি তো শুনি, খবর টবর দেখি, বলে একবার হোসানি মাওলা আলীর নাম শুনিনি। সেই সুন্নিকে বাঁচাবার জন্য কোনো সুন্নি দেশে উঠে পড়ে লাগেনি, হোসানি মান্নাওয়ালা শিয়ারা লেগেছে। কি বলবি রে, বল না আজকে, যে ও তো শিয়া, ও সুন্নিদেরকে বাঁচালেও কি হবে? যে সুন্নিদেরকে শিয়া বাঁচাবে সেই সুন্নি দলে আমরা নেই, বল। ফাতিহা নিয়াজ দিলে, ফাতিহা নিয়াজ করলে তাবারুক খাবে, তাজিয়া পাকের নিয়াজ পাকে তাবারুক খাবে, বিরিয়ানি কসকসে খাবে, তাজিয়া পাকের কথা বললে খাওয়ার দিকে কোনো ফতোয়া নেই, টাকা নেওয়ার দিকে কোনো ফতোয়া নেই, তাই না? ঠিক না বেঠিক? আপনারা তো ভালো জানবেন আমার থেকে, এই স্টেজে কত তাজিয়া ইনকারকারী এসেছে, আবার এইখানে তো আপনাদের মতো গিয়ে চলে গেছে। কিন্তু আমি এখানেও যেমন গাইবো, অন্য জায়গায়ও তেমন গাইবো, একই রকম, আমার রুট পাল্টায় না। জি, আপনারা জানবেন কি করে? আমি তো কয়েকটা নাম শুনলাম, বলে অন্য জায়গায় বলে তাজিয়া হারাম, এখানে আবার তাজিয়ার মহফিলে এসে ওয়াজ করে নজরানা নিয়ে যায়। ওই জন্য বলি জিপ গাড়ি, হাই রে বাপ, কি অবস্থা! এইখানকার যে লোকরা বোধহয় দাওয়াত দিয়েছিল, 2য় বছর আর দাওয়াত দেবেনি। আমি দাওয়াত নেবো না,
আমার ইমাম হোসেন দাওয়াত দিলে আমি ছাড়ব না। কি বললাম? মৌলা হোসেন দাওয়াত দিলে আমি ছাড়ব না, আর ভালো কথা যার গায়ে লাগে তার দাওয়াত আমি লব না। এই জন্যে ইমাম হোসেন স্বচ্ছ দুধ, গোবরওয়ালা আনবেন না, এটা আমার রিকোয়েস্ট। এক জায়গায় বলবো তাজিয়া হারাম, আর এক জায়গায় বলবো কি কেমন লাগে। আর ইমাম হোসেন যদি প্রশ্ন করে, হ্যাঁ রে তুমি তো জানো তাজিয়া বিরোধী, হোসেনকে নাম্বারেই নেই, মওলা আলী পাকের নাম্বার তবু এসছে 4 নম্বরে, ইমাম হাসান 5 নম্বরে এসো নাম্বার উড়িয়ে দিয়েছে। ক খলিফা বলে? খোলাফায়ে রাশেদিন 30 বছর। 30 বছর কজনকে নিয়ে হয়েছে? ইমাম হাসানকে নিয়ে। মওলা আলীর পরে ইমাম হাসান 6 মাসের খালিফা। 15 দিনের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তার নাম রেজিস্টারের ইতিহাসে উঠে গেল, আর 6 মাসের আমার যিনি খালিফা ইমাম হাসান তার নামটা কেটে দিল। হায় 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 হায়। হ্যাঁ, এই অটল বিহারী বাজপেয়ী 15 দিনের মন্ত্রী হয়েছিল না একবার, না ভুলে গেছেন? তারপরে আবার তাকে ভোট দিয়ে ই করে নামানো বসানো হলো। তো 15 দিন মন্ত্রীগিরি করেছিল, তার নাম ইতিহাসে রয়ে গেল, লেখা হলো। আর ইমাম হাসান 6 মাসের, তার নাম কেটে গেল। 4 খালিফা 4 খালিফা বলে, তো খোলাফায়ে রাশিদিন তো 5 হবে, ইমাম হাসান গেলেন কোথায়? তার মানে আলীটাকে না মানলে নয়, মেলে নিয়েছি, ইমাম হাসানকে মানা যাবে না, যাহা করে কেটে দাও। আর মোল্লা আলী কারি তো লিখে দিয়েছে এজিদও খালিফা, মুয়াবিয়াও খালিফা, 12 খালিফার মধ্যে। আবার এক দরবারি মোল্লা বলে যে মোল্লা আলী কারিকে মানে না, সে আবার কিসের আলেম? তো মোল্লা আলীকে মানতে গেলে এজিদকে খালিফা মানতে হবে রে মোল্লা। আমি এই জন্য বলি মোল্লা। মওলা আলী পাকের বিরুদ্ধে যারা ফতোয়া দেয় তাদেরকে মৌলানা বলিনি, মোল্লা বলি। হ্যাঁ, জালালি এমনিতেই আসবে, কারণ আমার বাপকে গালি দিলে আমি ফুলের মালা দিয়ে কথা বলবো নাকি? আমার বাপকে যতটা সম্মান দিই তার থেকে আমি লাখো করোড় গুণ বেশি সম্মান দিই মওলা আলীকে। বাপের জন্য আমি জান নাও দিতে পারি, বাঁচাবার চেষ্টা করব, কাঁদবো, মওলা আলী পাকের জন্য আমি জান দিয়ে দেবো, জান দিয়ে দিয়েছি। তাতে তার বিরুদ্ধে ফতোয়া শুনবো আমি? নো। তো যাক, যে কথা বলছিলাম, আমার মওলা আলী আলাইহিস সালাম ভাই ভাই বানালেন। কোথায়? মক্কা মদিনা। মওলা আলী আলাইহিস সালাম একদিকে বসে বসে রোদন করছেন, কাঁদছেন। নবী পাক উঠে গিয়ে কাঁধে হাত রেখে বলছে, আলী তুমি রোদন করছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা মদিনার আনসারী মুহাজিরদের ভাই ভাই বানিয়ে দিলেন, আমি কি কোনো মানুষের যোগ্য নয়? আমাকে তো কারোর সঙ্গে ভাই বানালেন না। তার মানে আলী বলছেন আমি কি এদের কারোর মধ্যে যোগ্যতা নেই আমার, যে আমি কারো ভাই হব? নবী বলছেন, এ কি বলছো আলী, তুমি কি যোগ্যতা? তোমার ভাই হওয়ার কেউ যোগ্যতাই নয়। যে আলীর সাথী বা ভাই হওয়ার যখন কারো যোগ্যতাই নাই, সেই আলী 4 নম্বরে কেমন করে গেল? হ্যাঁ, আমার প্রশ্ন, ফতোয়া নয়, দয়া করে একটু জবাব দেবেন, ইলম দেবেন। তার মানে মোহাম্মদ যা বানায় রেখে দাও ডাস্টবিনে, জমহুর যা বানায় রেখে দাও মাথার উপরে। আয় রে তো জমহুরের কলমা, কি তুমি কি কলমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জমহুর রাসূলুল্লাহ, না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ? কোন কলমা পড়ো? মুহাম্মাদের কলমা পড়বে আর জমহুরের নীতি মানবে। গণতন্ত্র ভোট যেদিকে সেটা মানবে। যে আলীর যোগ্যতাই যখন মদিনা মক্কার কেউ নেই, সেই আলী যোগ্যতা কার সঙ্গে? সে 4 নম্বরে। আরে আলীকে 4 নম্বরে নিয়ে আসতে গেলে তাহলে আলীর যোগ্যতায় যে আসবে সেও 4 নম্বরে হবে। নবী মুস্তাফা বললেন, আলী তোমার যোগ্যতায় কেউ নাই, একমাত্র তোমার যোগ্য আমি মুহাম্মদ। তুমি আমার ভাই, আমি তোমার ভাই, এখানেও ভাই ওখানেও ভাই।
या हुसैन हैदरी, अल्लाह सलामत रखे, मौला আলী পাক সালামত রাখে। তাহলে আলীকে যদি আলীর যোগ্যতায় যখন কেউ নাই, যদি 4 নম্বরে আসে, তাহলে আলীর যোগ্যতায় যে আছে সে মোহাম্মদ, তাহলে আলী 4 নম্বরে এলে মোহাম্মদ কত নম্বরে? আলীর যোগ্যতায় কে? তাহলে আলী 4 নম্বরে, মোহাম্মদ কোথায় থাকবে? 1 নম্বরে। তাহলে মাঝখানে কাট। আল্লাহ নবী বলছেন আমার সঙ্গে আলীকে যেখানে মাঝখানে ডিস্টেন্স করলো সে আমার কাতেল। কেন? আলী আমার ওজুদ, আমি আলীর ওজুদ। আলী ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে। আলীর চেহারা দেখা আল্লাহর চেহারা দেখা। তাহলে আলীকে 4 নম্বরে আনবে, আল্লাহও 4 নম্বরে আসবে। আলীকে 4 নম্বরে আনবে, মোহাম্মদও 4 নম্বরে আসবে। কলমা পড়বে কার? তাহলে আগে যারা আছে তার কলমা পড়। কার কলমা পড়বে তার পড়ো, ডোন্ট মাইন্ড। আমাকে লজিক বোঝাও, মান্তেক বোঝাও, দলিল দিয়ে বোঝাও। পড়ে গেলে হবে না, ফলো করতে হবে। কি হচ্ছে এগুলো? কে কলম চালিয়েছে? কারা রটিয়েছে? কারা ঘেটেছে? এসব কাদের লেখা? এই জন্য আমি বেশিরভাগ কোরআনকে ফলো করি, আর কোরআন যে হাদিসকে অনুমোদন করে সেই হাদিসটা লুফে নেই, বাকি হাদিসকে ছুড়ে ফেলে দিই। কারণ যে হাদিস কোরআনকে টাক্কর মারে, যে হাদিস কোরআনের উপরে উঠে যায়, সে হাদিস কোনোদিন নবীর হাদিস হতে পারে না। জি, তো ব্রাদারে মিল্লাত, মওলা আলী আলাইহিস সালামকে যখন নবী বললেন যে আমি তোমার ভাই তুমি আমার ভাই, তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলীও তো দাবি করবে না? আচ্ছা বলুন তো, আমার আব্বা 2টো বিয়ে করেছে, এক্সাম্পল, আমার আব্বা 2টো বিয়ে করেছে। আমি হলাম প্রথম মায়ের ছেলে, আমার বয়স 60, আর দ্বিতীয় মায়ের ছেলের বয়স হলো 10 বছর। তাহলে 50 বছরের ব্যবধানে আমি সব থেকে সিনিয়র বড়। তাহলে বাপের সম্পত্তি আছে 20 বিঘা, 50 10 হিসাবে বয়সের দিক দিদি হিসাব করি, জমি তো ছোট ভাই কমই পাবে না। তা আমি তবু যদি বলি যে আমার ভাইকে 5 বিঘা দাও, আমি যেহেতু বড় আমার 15 বিঘা, আইনে মেনে নেবে? কেউ মানবে? পাড়াপতিসি মানবে? কেউ মানবে না। বলে সে যে যদি আজকে মানে জন্ম হয়, যখন ওয়ারিশ হয়ে গেছে, বড় ভাই 80 বছরের, তার যতটা এরও ততটা। 20 বিঘে থাকলে এও 10 পাবে, ও 10 পাবে, কম বেশি হবে না। তো ইয়া রাসূলুল্লাহ, কোরআনী নিজাম যখন এইভাবে ফায়সালা করছে, আল্লাহর বিধান যখন এইভাবে ফায়সালা করছে, তো ইয়া রাসূলুল্লাহ আপনি যে মেরাজে গেলেন, কই আলী তো মেরাজ করেননি, তাহলে আলীর ভাগে তো হলো না মেরাজ। মেরাজ মানে কি? সর্বোচ্চ বুলন্দি মোকাম, দিদার নয়। নবী আল্লাহকে দেখতে যাবে, তার মানে নবী থেকে আল্লাহ অনেক দূরে। কি আল্লাহ বলছে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের সাহারক যেখানে আছে তার থেকেও আরো নিকটে আছি। তাহলে গোবর খানেওয়ালা বান্দার কাছে আল্লাহ নিকটে, আর আল্লাহ নবী থেকে আল্লাহ অনেক দূরে। হ্যাঁ, দেখতে যাবে, বলে দিদার করতে গেছে, আর আয় নবী থেকে আল্লাহ দূরে থাকে। আরে আল্লাহ আবার বলছে সূরা হাদীদে, ওয়াহুয়া মাকুম আয়নামা কুনতুম, যেখানেই তোমরা থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে সাথে। তাহলে আমি যদি মসজিদে যাই, আল্লাহ আমার সঙ্গে যাবে, আমি না গেলে আল্লাহও যাচ্ছে না। যাক, ওটা মারে ভদ্র বাস, ওকে ভাঙফুর করবো না, খানকাহি ব্যাপার। আল্লাহ বান্দার সাথে সাথে আল্লাহ। নবী মোহাম্মদ কি অত বড় বান্দা হয়নি? আল্লাহ থেকে মোহাম্মদ দূরে, মোহাম্মদ থেকে আল্লাহ দূরে। মোহাম্মদ না এলে আল্লাহকে চিনতাম না। মোহাম্মদ কি বলছেন? নবী পাক বলছেন মান রানি ফাকাদ রায়াল হক, যে আমাকে দেখলো সে হককে দেখলো। আবু জেহেল তো মোহাম্মদকে দেখেছিল, হক দেখেছিল। যদি হক দেখেছিল তা কাফের হলো কেন? আবু লাহাব তো দেখেছিল, হক দেখেছিল, তা কাফের হলো কেন? অনেক প্রশ্ন আসে কোরআন হাদিসের আলোকে। না,
আল্লাহ হক, কোরআন হক, যাহা কিছু এসেছে সবই তারই দেওয়া হক। আল্লাহ নেগেটিভ, আমি পজিটিভ। সূর্য যেমন সূর্যের জায়গায় থাকে, নেমে যেমন জীবনে আসে না, কিন্তু তার কিরণ নেমে আসে। আল্লাহর মকাম উঁচাতে, তিনি তাই আছেন। কিন্তু সূর্যের মতো কিরণ যখন নেমে আসে, আমাদের সূর্যের দরকার নাই। সূর্য থেকে যে কিরণ আসে, জ্যোতি আসে, সেইটা আমাদের দরকার। তো আমাদের আল্লাহর দরকার নাই। মহা আল্লাহ থেকে যে জ্যোতি মোহাম্মদ এসে গেছে, তো মোহাম্মদকে যে পেয়ে গেছে, আল্লাহ জ্যোতিকেও পেয়ে গেছে। তো এই জন্য শায়ের কি বলছে, ইনশাল্লাহ পড়ব। তো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, একটা ছোট্ট হাদিস কি আমি একটু ডিসকাস বেশি করে করছি যাতে সহজে উপলব্ধি হয়, ঢোকে। নালে বলেই চলে গেলাম, বুঝেই ঢুকলো না। হ্যাঁ, এই দরজা ভেঙে ভেঙে ঢুকাতে হয় না অনেকের, আবার জাং ধরে যায়। হ্যাঁ, জাং ধরে যায়। তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আল্লাহর নবী। আলী তো নবী নয়, আলী নবী? তাহলে একদিক ঘাটে কম, ভাই ভাই তো বরাবর পাবে। আমার নবী মেরাজ করেছেন, আলী তো মেরাজ করেন না। এক ঘাটে কম, বরাবর পাবে। আলী তো নাকি 8টা 9টা 10টা 14টা জানি না কতগুলো বিয়ে করেছেন, আলী তো একটা। বরাবর না, বিয়ে শাদীর ব্যাপারটা আলাদা নাকি, ওটা সম্পত্তি নাই। হ্যাঁ, আমার মা খাদিজাতুল কুবরা যতদিন ছিলেন আল্লাহ নবী দ্বিতীয় বিয়ে করেন না। মা ফাতেমা যতদিন ছিলেন মওলা আলী দ্বিতীয় বিয়ে করেন না। হুবহুব সুন্নাত দেখিয়ে দিয়ে গেছেন। জি, তো যাই হোক, আল্লাহর নবী শেষ নবী, আখেরি নবী, কোনো নবী আসবে না। তাই আল্লাহ বললেন যে নবী তো আর হবে না। এই জন্য তো নবীর সন্তানদেরকে উঠিয়ে নিলেন। কেন, নবীর সন্তান হায়াতে থাকলে যদি নবী না হয়, তাহলে বড় ইজ্জত নিচে নামার ব্যাপার আছে। ওই টার্সেনটা এখন দেবো না, ওইটা ডিসকাস এখন করবো না, ওইটার সম্পর্কে এখন যাব না। তো আলী কি করলেন, আমার নবী হলেন রিসালাতের ইমাম, আর সেই ভাগের ভাগ পেলেন। আমার আলী হলেন বেলায়েতের ইমাম। নবী নবুয়ত নবীদের ইমাম, আমার আলী ওলিদের ইমাম। হ্যাঁ, তাহলে ভাগাভাগি হলো না। আমার নবী মেরাজে গেলেন, আমার আলী কখন মেরাজ করবে? আমার নবী বলেন, আলী তোমাকে তো ভাগ দিতে হবে, মানুষ তো বুঝতে পারছে না, আমি কেমন করে ভাগ দেবো, একটা বাহানাই দিয়ে দিই। কি, আরে আমি রাতে মেরাজ করেছিলাম আলী, তোমাকে আমি দিনে মেরাজ করাবো। জোরে বলেন। আরে আমি বোররাকে সওয়ার হয়ে গিয়েছিলাম, আমি তোমাকে নূরের পিঠে নবীর কাঁধেতে সওয়ার করাবো। আরে আমার সঙ্গে ফেরেশতারা গিয়েছিল, কজন সাক্ষী? কয়েকটা ফেরেশতা। আজ আমি তোমার মেরাজকে 10,000 সাহাবী দিয়ে সাক্ষী করিয়ে দেবো। কিন্তু 10,000 সাহাবী মওজুদ। তো আমার নবী কি করলেন, বাহানা। হ্যাঁ, আল্লাহ পাক কেমন নবীকে দিয়ে বাহানা করছেন আলীকে মেরাজ করাবে। তো আমার নবী বলছেন, তাহলে বসো। যেই আলীর কাঁধে পা উঠাতে গিয়েছে, আলী নাকি পা উঠিয়েছে, নাকি আলী উঠতে পারেনি। হাদিস বলছি আলী আর সামলাতে পারছে না, উঠতে পারছে না। মুফাসসিররা দেখুন, এই জায়গায় তাফসীরের মুফাসসিরদের আমি কলম ভেঙে দিচ্ছি। অনেকে বলে তাফসীর দেখো, রাখো তোমার তাফসীর, যখন কোরআন নাজিল হয়েছিল তোমার তাফসীর কে ছিল? তো মুফাসসির তখন কোথায়, তার জন্ম হয়নি, সে কি করে তাফসীর করবে? শানে নজুল কি, কখন নাজিল হয়েছিল, কিভাবে নাজিল হয়েছিল, কি প্রসঙ্গে নাজিল হয়েছিল, এর বৃত্তান্ত যে ছিল সে জানে। আর 500 বছরকার আগেকার মানে লেখক, সে বলছে ও তাফসীর বলে, তাফসীর দেখো হবে। তাফসীর তো 500 বছর আগে, কোরআন তো 1450 বছর আগে। হ্যাঁ, তাহলে কোরআনকে নিতে গেলে কার কাছে? আল্লাহর নবী বলে যায়নি যে কোরআনকে নাও মুফাসসিরদের কাছে, না। ইন্নী তারিকুন ফিকুম মুস্তাকাল্লাইন কিতাবাল্লাহি ইতরাতি আহলা বাইতি মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি লা ইয়াতারিকা হাত্তা ইয়ারজা আলাইয়াল হাজ। আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, ভারী জিনিস। একটি হলো আল্লাহ পাকের কোরআন কিতাব, আর দ্বিতীয়টি হলো আমার ইতরাতি আহলে বাইত। অতএব এই দুটোই যদি তোমরা ধরে থাকো, কখনো গুমরা হবে না। কিয়ামতে হাউজ কাউসারে কোরআন আর আলী আহলে বাইত এরা এক কবরে ততক্ষণ পর্যন্ত জুদা আলাদা হবে না, যতক্ষণ পর্যন্ত আমার নিকটে না পৌঁছায়। তাহলে আহলে বাইতের সঙ্গে কে সাথী? কোরআন। কোরআনের সাথী কারা? আহলে বাইত। তাহলে কোরআনকে নিতে গেলে আহলে বাইতের কাছে নিতে হবে।
না মোল্লার কাছে নেবে? হ্যাঁ, নবী পরস্পর জোড়া দেখে দিলেন কে কার সাথী, তার সাথীকে ছেড়ে মোল্লার কাছে যাচ্ছি। মোল্লা নিজেই জানে না কোরআন কাকে বলে, হ্যাঁ নিজেই জানে না। ওকে যদি বলি হ্যাঁ রে নবীজি 52 বছর বয়সে মেয়েরাজে গেছিলেন, তাহলে মেয়েরাজে যে উনি গেলেন, মেয়েরাজে যাওয়ার পর তো 5 ওয়াক্ত নামাজ আনবে না? মেয়েরাজে যাওয়ার পর তো, মেয়েরাজ থেকে আসার সময় তো নামাজ আনবে নাকি? তাহলে মেয়েরাজে যাওয়ার সময় উনি নামাজি ছিলেন না বেনামাজি ছিলেন? হ্যাঁ, আরে নামাজ তো আনবে যাক তো আগে, তাহলে গিয়েছে বেনামাজি। নবী বেনামাজি হয়? বলে না নামাজি ছিল। তাহলে কোন নামাজ ছিল দেখাবো, দেখাতে পারেনি। নামাজ শিখবি তো আয়। এই জন্যে কোরআন শিখতে গেলে আলিওয়ালাকে ধরতে হয়। শিয়া ভাই সুন্নি ভাই শোনো, শিয়া ভাইও কোরআন জানো না। বহু শিয়া মৌলানা মৌলবীকে বলবে আমার নামটা, অনেক মৌলানা জানে আমাকে, নাম শুনলে বলে ও সুফি ভাই আছে। জি, কত শিয়া মৌলানার সঙ্গে আমার ভেট, নাম গুনে বলতে পারবো না। শিয়া ভাইরাও আমাকে প্রোগ্রাম করায়, আমি সেখানেও যা ওয়াজ করি, এখানেও তো ওয়াজ করি। কারোর রঙে রং দিই না, আমি আমার হোসানি রঙে ওয়াজ করি ব্যাস। তো ভাই হো, শিয়া হও সুন্নি হও, কোরআন শিখতে গেলে আলীর কাছে শিখতে হবে। আলী তো পরদায় কায়েম ইমাম, মানে ইমাম মেহদী আলাইহিস সালাম যখন কায়েম আছেন, মওজুদ আছেন, তাহলে আবার পীর ধরার দরকার কি? তা আমি বলি ইমাম মেহেদি যখন কায়েম আছেন, মওজুদ আছেন, তাহলে তুমি কেন ইমামতি করবে? ইমাম মেহেদি ইমামতি করবে, তার পিছনে নামাজ পড়ো। হ্যাঁ, তো সে যখন নাই তো নামাজ বন্ধ রাখো, সে যখন জাহের হবে নামাজ পড়বে। কি বাস চুপ, শিয়া বলবে চুপ, দাঁত খুটাচ্ছে, খামোশ। ভাই আমি এগুলো কেন বলছি বলুন তো, সাধারণ মানুষদের যেন ঘুম ভেঙে যায়, উত্তরটা দিতে পারেন। খালি শিয়াতে টানার চেষ্টা করছে না, শিয়ায় থাকো আর সুন্নিয়ে থাকো, খাজা গরিব নামাজের ডঙ্কাতে হোসানি না হওয়া পর্যন্ত তুমি জান্নাতের প্রমাণ দিতে পারবে না। কারণ ইয়াসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে ব্যক্তি আল্লাহকে ধরে নিল সে হেদায়েত পেয়ে গেল। তাহলে আল্লাহকে ধরবো কেমন করে? আল্লাহকে ধরা যায়? আল্লাহ তো হাত নাই, হাত থেকে পাক। তা আল্লাহ বলছেন সূরা ফাতাত, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। খুব তাড়াতাড়ি বলতেছি, মানে অনেক ওয়াজগুলো বাকি আছে। আপনার কাছে যারা বাইয়াত করছে, প্রকৃতপক্ষে তারা আল্লাহর কাছেই বাইয়াত করছে, প্রকৃতপক্ষে, মানে আর অন্য কার কাছে না। হ্যাঁ, তাদের হাতের উপরে আল্লাহর হাত। ওটা কার হাত ছিল? নবীর হাত। আল্লাহ বলে আল্লাহর হাত, আর আমার নবী কি বলেন? হে আলী, তুমি আমার থেকে, আমি তোমার থেকে। তাহলে যদি আলী থেকে নবী হয়, তাহলে আলীর হাত থেকে নবীর হাত, তাহলে আলীর হাত আল্লাহর হাত। তাহলে আলীর হাত থেকে যারা বায়াত হয়ে যে খলিফা হয়েছে সেও আল্লাহর হাত, তার থেকে চ্যানেল যে খলিফা সেও আল্লাহর হাত, তার থেকে চ্যানেল যে খলিফা সে আল্লাহর হাত, খাজা গরিব হচ্ছে আল্লাহর হাত, আওলাদে খাজা আল্লাহর হাত। অতএব কোরআন যখন বলে দিচ্ছে হাতে ধরলে আল্লাহকে ধরা হয়, তো শিয়া ভাইকে বলি আল্লাহর হাতটা খুঁজে দে, ধরবো, নাহলে খাজা বাবার হাত ধর, নাহলে খাজা বাবার হাত ধর। সিলসিলা বাই সিলসিলা অলির হাত না ধরলে তুমি ভণ্ডামি শিয়া, আর ভণ্ডামি সুন্নি, প্রকৃত শিয়া নয়। শিয়া তাকে বলে, শিয়া মানে অনুগামী, শিয়া মানে অনুসারী, শিয়া মানে জামাত। তো হোসেন, আমার খাজা গরিব নামাজ কার অনুসারী? হোসেনের অনুসারী। হোসেন কার অনুসারী? আলীর অনুসারী। তাহলে খাজা বাবা তো আসল শিয়া। খাজা বাবা বায়াত হয়েছেন, খাজা বাবা বায়াত করেছেন। আসল শিয়া, তুমি তো ভণ্ড শিয়া। না, আমি শিয়াদের বিরুদ্ধে বলতাম না, কিন্তু রঙ্গিলা শিয়া কিছু বেরিয়েছে এখন। আমি সব শিয়া ভাইকে আগেও বলেছি, ডোন্ট মাইন্ড, সব শিয়া ভাই নয়, আর সব সুন্নিও নয়, আবার সব সুফিও নয়। অনেক সুফি ভণ্ডামি সুফি, হ্যাঁ, অনেক ভণ্ড সুফি বেরিয়েছে। কিরকম সুফি জানেন তো? কাপড় কাচা জিকির করে, করে না? কি বেরিয়েছে আবার একটা, কি বলে জিনি পোকার দীপ দীপ করে বাদ দিয়ে, দীপ দীপ বাদ দিয়ে, দীপ দীপ চলো না, এরকম করে। আমি দেখাতে পারি
পারিনি, এবার আমি তো নাটকবাজ নয়। কত রকম ভণ্ড এরা বলে আমরা সুফি। আবার একজন দাবি করেছে আমরা নাকি সুফি ফাউন্ডেশন। এই সুফি কত রকম দাবি করেনা, কিন্তু যে সুফিদের দাবিগুলো বেরিয়েছে, আমার এই সফর মাসের 20 তারিখের পর থেকে আমি ইনশাল্লাহ অফিসিয়াল চ্যানেল ছাড়বো ডিবেটের জন্য। সেই সুফিদের কাছে আমি একটা দলিল চাইব। কোন দলিল জানেন? একেবারে সাধারণ দলিল। মোহাম্মদের কলমা পড়তে জানেনি, আমি তো প্রমাণ করে দেবো। সুফি দাবি করে পরে দেখবো কোথা থেকে জবাব ঠিক করার। আমি কোরআন হাদিস থেকে কেউ জবাব চাইলে ইনশাল্লাহ দেখিয়ে দেবো। কোন কথায় যাচ্ছিলাম? মাওলা আলী পাকের কথায় না কি জি? তাহলে মাওলা আলী পাক, নবী পাক মেরাজ করেছেন, মাওলা আলী মেরাজ করেননি। অথচ ভাইয়ের হক তো দিতে হবে। তা আমার আলী যখন নবীর ওয়েট নিতে পারলেন না, মুফাসসিররা কি লিখেছেন জানেন? বলে নবীর ওজন তো অনেক ওজন, ভারী ওয়েট, নবুয়তের ওয়েট আলী নিতে পারে না। তার মানে আলীর লাকাব কি গো? আলীর লাকাব কি? লাকাব মানে বোঝেন না? লাকাবকে ইংরেজিতে কি বলে? লাকাবকে ইংরেজিতে কি বলে? ডিগ্রি, টাইটেল। হ্যাঁ, আলীর লাকাব কি? শেরে খোদা, মনে নাই? খোদার বাঘ। এমন আল্লাহর বাঘ নবী পাকের ওজন বইতে পারে না। অপমান কার হবে? আল্লাহর নয়। বলি আল্লাহ তুমি এমন বাঘ বানিয়েছো তোমার নবীর ওজন বইতে পারে না। হ্যাঁ, কি কলমবাজি মুফাসসির লিখেছে দেখো। আরে মাথা, নিজে নিজে তাফসীর করছে নিজে নিজে। হ্যাঁ, এটা কোন দলিল? নিজে নিজে বলে নবুয়তের, মানে নিজের ভাবান্তরে তাফসীর করছে। নবুয়তের ওয়েট আলী বহন করতে পারে না, আলী নিতে পারে না। আমি যখন কেতাবটা পড়ি সঙ্গে সঙ্গে বলি সর্বনাশ, গুমরাহ করার এ একটা ফাঁদ, আলীকে নিচে নামাবার এ একটা ফাঁদ এড়েছে। ধরিয়ে দেবো ফাঁদটা কোথায়? ধরিয়ে দেবো। আচ্ছা, আমার নবী ঘোড়ায় চাপতেন না? কারো আওয়াজ পায়নি, কেউ নবী সম্পর্কে জানেন না? আরে ওয়াই তো শুনেছেন। ঘোড়ায় চেপে যুদ্ধে যেতেন, উটে চেপে যুদ্ধে যেতেন, উটে চেপে সফর করতেন না? গাধায় চেপে ভ্রমণ করতেন না? তাহলে আমার নবীর ওজন গাধা বহন করতে পারে, আমার নবীর ওজন ঘোড়া বহন করতে পারে, আমার নবীর ওজন উট বহন করতে পারে, 4 পায়া জানোয়ার বহন করতে পারে, আনোয়ার বহন করতে পারে না। আনোয়ার মানে নূরওয়ালা, জানোয়ার মানে ঘোড়া কপাগু, 4 পা তো, উট, গাধা। তাহলে এরা নবী পাকের ওজন বইতে পারে, আর যে আল্লাহর বাঘ আলী সে নবুয়তের ওজন বইতে পারে না। কি ফাঁদ, শয়তানি ফাঁদ। মুফাসসিরের ওই তাফসীর পড়ে এলাম, ঈমান আনবো, থু করলাম আমি ওই তাফসীর কারককে, থু। আমার আমলে তুই থাকলে না তোর কলম চালানা বের করতাম আমি। তবে গালাগালি নয়, মানতে কি এমন টপিক মারবো না, কত তাফসীর করার মুফাসসিরের মরমরিয়ে ঠ্যাং ভেঙে যাবে। তো ব্রাদার মিল্লাত, এখানে ওটা নয় যেই আলীর কাঁধে পা উঠিয়েছে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ বলছে, জিবরিল লাব্বাইকা ইয়া রাব্বে জালিল। যেই আল্লাহ জিবরিলকে ডাকলেন, জিবরিল বললেন ইয়ে লাব্বাইক ইয়া আল্লাহ, আমি হাজির। যাও, আমার আলীর কাঁধে মুহাম্মাদের কদম না ওঠে, নবুয়তের কদম না ওঠে, কারণ নবুয়তের কদমের উপরে ওলির কদম ভারী। কারণ আমি আল্লাহ বলি বানিয়েছি, আলীকে বলি। আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ মুমিনদের বলি। হ্যাঁ, আল্লাহ কোনো জায়গায় বলেনি আমি নবী, বলেছে নাকি কোরআনে আমি নবী? আল্লাহ কোনো জায়গায় বলেছে আলা ইন্না আম্বিয়া আল্লাহে লা খাউফুন বলেছে? বলেনি। আলা ইন্না আউলিয়া আল্লাহে বলেছেন। আল্লাহ নিজেকে আউলিয়া বলেছেন, আল্লাহ ওলি বলেছেন, আল্লাহ নবী বলেনি, নিজেকে ইমাম বলেনি, আল্লাহ নিজেকে খালিফা বলেনি, আল্লাহ নিজেকে রিসালাত বলেনি, আল্লাহ নিজেকে রসুল বলেনি। আল্লাহ বলেছে আমি ওলি। তো আমি আমার জাতির থেকে সেফাতিতে আলীকে ওলি বানিয়েছি। আলীর কাঁধে যদিও নবী ওলি, নবী ভেতরে, নবুয়তের ভেতরে, নবুয়ত জাহের, ওলি বাতেন। আর আলীর
বেলায়াত ওলি তো জাহের ওলি বাতেনেও ওলি। অতএব ওলির কাঁধে অলি উঠতে পারে, অলির কাঁধে নবী উঠতে পারে না। জিবরিল যাও নবীকে বলো যে না, আলীর কাঁধে পা উঠিও না, আলীকে তোমার কাঁধে ওঠাও। জোরে বলেন। তো যখন এই আওয়াজ পেলেন, আল্লাহ নবী বসে পড়লেন, আলীকে বলেন ওঠো। ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? বলে আমার কাঁধে ওঠো। বলে কি করে হয়? বলে আর আল্লাহর হুকুম কি করে? আল্লাহর হুকুম তো মানতে হবে। তো আল্লাহর হুকুম বলার পর কিছু করে না, আলী নবীর কাঁধে উঠলেন। আর সে আজিমে আলী নবীর কাঁধে উঠলেন। আস্তে আস্তে করে নবী দাঁড়ালেন, আলী দাঁড়ালেন। নবী পাক হাত তুলে বলছেন, আলী কতদূর পর্যন্ত পৌঁছে গেছো? আমার আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেখান পর্যন্ত পৌঁছেছি যেখানে আপনার মনোনীত জিনিস আছে। বলুন তো পেড়ে দিই, হাত থেকে নামিয়ে দিই? জোরে বলুন। ইয়ানি আমার নবী যেখানে উঠেছিল, আলী সেখানে হাত পৌঁছে গেছে। জোরে বলেন। দেবো নামিয়ে? বলে থাক, এটাই হয়ে গেছে, এবার তুমি নেমে এসো, বুধগুলো ভাঙো। বুধগুলো মরমরে ভেঙে ফেললেন, আলীকে নবী পাক ছুড়ে দিলেন, মানে এরম হেলে দিলেন, আলী পড়ে গেলেন। আর যেই আলী জমিনে পড়লেন, খিলখিল করে হাসছেন। আলী তুমি হাসছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে ফেললেন আমি তো দেখিনি আপনার কাঁধে, আমি তো আরশে আজিমে ছিলাম। তা আমি বলি ওখান থেকে পড়লে আর বাঁচবো, কিন্তু এমনভাবে পড়লাম যেন মনে হয় আমাকে কেউ বসিয়ে দিল। বলে আলে তোমার কি করে ক্ষতি হতে পারে? আমি তোমাকে উঠিয়েছি আর জিবরাইল তোমাকে নামিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব এখানে কি বোঝা গেল? যে আরশে আজিমে নবীর জুতো মোবারকের উপরে নবীর কদম দেখলাম, আর কাবা বাইতুল্লাহতে নবীর কাঁধের উপরে আলীর কদম দেখলাম। এখানে কি বোঝা গেল? যে আলীর মর্যাদা নবীর কাঁধের উপরে দিয়ে দেখিয়ে দিল যে আমি আলীকে মেরাজ করিয়ে দিলাম, বুলন্দি পাইয়ে দিলাম। আমার মেয়েরাজ রাত্রে হয়েছিল, আলীর মেয়েরাজ দিনে হলো। আমি বর্রাকে চেপেছিলাম, আলী আমার নুরি কাঁধে চেপে চাপলো। আর আমার সাক্ষী কয়েকজন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, আলীর সাক্ষী 10,000 সাহাবা। জোরে বলেন। পাইয়ে দিল না ভাই? তো মোহাম্মদ যেখানে আলীর তার হক মোহাম্মদ পাইয়ে দেয়, উম্মতকে আলীর হক দিয়েছে? নবী মান্নাওয়ালার আলীকে হক দিয়েছে? ফাতেমাকে হক দিয়েছে? হ্যাঁ, এই মোহাম্মদের উম্মত যে মোহাম্মদকে কলম কাগজে জবাব দিল না, যে ফাতেমা বাড়িকে তার ফাদাক দিল না, হায় হায়, এই মোহাম্মদের উম্মত। হ্যাঁ, ও আফসোস, এই উম্মত মোহাম্মদকে কলম কাগজ দিল না। ফাতেমা ফাদাক ছাক 4 ঘন্টা দাঁড়িয়ে থাকলো, বসতে একটু জায়গাও দিল না। কারবালাতে আলী আসগরকে পানি দিল না। হ্যাঁ, আর মা জয়নাব সালামুল্লাহ আলাইকে মাথার চাদর দিল না। আর আজকে পর্দা নসিহত শোনাচ্ছে। যে মুসলমান নামাজ রোজা করে, দাড়ি আলখাল্লা করে, জি পর্দার কাহিনী শোনাচ্ছে, পর্দা দাও, পর্দা দাও, পর্দা দাও। কেন? মোদের চোখ খারাপ, কোথায় এখন পর্দা দাও, না দেখাটাই ভালো। আর সেখানে মওলা আলী পাকের বেটি, নবী পাকের নাতনি মা জয়নাবকে চাদর ছিঁড়ে নিয়ে খালি মাথায় নিয়ে যাচ্ছে। আফসোস, এত কিছু জেনে শুনে বুঝে গোঁড়ামির একটা সীমা দেখুন, গোঁড়ামি থেকে গেলাম। আমার এক ভাই প্রশ্ন করলো, কে দিল না? জেনেও জানে না, জেনেও জানে না। আমার পার্সোনাল রুমে যাবে, জানিয়ে দেবো। আমি এখন আজাজিলকে যদি বলি আলা হজরত, এটাও খারাপ লেগে যাবে। কেন বলুন তো? আমার নবী বলছেন 73 ফেরকার 72টা জান্নাতি হবে, একটা জাহান্নামি হবে। কাদেরকে ওয়াজ শোনাচ্ছি আমি? হ্যাঁ, তো বলেছি এতক্ষণ ধরে, জোরে বলো, বলে বলো যে আরে না হুজুর ভুল হচ্ছে। আমি বলি একটাও কি এখানে মুফতি নেই? এত বড় ভুল বললাম, কেউ মুফতি ভুল ধরলো না।
হ্যাঁ আমি জানি, দেখি ঘুমিয়ে গেছে না জেগে আছে। ভুল ভাল বললে তবে তো জেগে থাকলে ধরবে, দেখলাম বোধহয় সব ঘুমিয়ে গেছে। তাহলে কি ভুল বলেছি বলুন তো, জোরে বলেন না। আরে ভুল আমারও হতে পারে। 72টাকে জান্নাতি বলেছি না? না, এই কিছু কিছু ঘুমানোর লোককে জাগাবার জন্য আমি বলি, মসজিদে ঢুকতে গেলে বাম পা আগে ঢুকাতে হয়। তখন যারা জেগে থাকে বলে হুজুর না, ডান পা, যাক জেগে আছে। তাহলে 72 জাহান্নামী, একটা জান্নাতি। নবী পাক কি বলেছেন? ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ এরা নয়, সব আমার উম্মত। উম্মতের মধ্যে 73টা, 72টা জাহান্নামী। আচ্ছা জাহান্নামী ফিরকা 72 বানাবার মূলে মোল্লা না মাওলা? মাওলা নয়, মোল্লা। মাওলার দিকে যে থাকবে শুধু একটা, কেন একটা মানে কম। মাওলাওয়ালা দেখো সবসময় কম, হোসাইনি সবসময় কম, ঠিক না বেটি? আর মোল্লা এজিদি বিশাল, এই জন্য ভয় দেখায়। বলে তোদের চৌকা হাদিস কোরআন কিচ্ছু মানব, লম্বা হাদিস দিয়ে সাইজ করে দেবো। লম্বা হাদিস বোঝেন? দল বল বেশি, আর যদি প্রশাসন না করেন, পারমিশন না করেন, তো লম্বা দেবে, লাঠি ডান্ডা নিয়ে সব বন্ধ করে দেবে। ওই জন্য আমি বলি আমাকে নিয়ে গেলে ভাই লম্বা হাদিস থেকে বাঁচাও, তাহলে চৌকা হাদিস বলবো। বলে সেটা কি? আমার এই 72 লম্বা হাদিস মানে লাঠি ডান্ডা নিয়ে আসবে, তাহলে আমি পারবো না ওর সঙ্গে লড়তে। আর যদি তোমরা প্রশাসনিক ভারসাম্য রাখো, তাহলে আমি এই কোরআন হাদিসের হাওয়ালায় দলিল দেবো, ইনশাল্লাহ কোনো ভয় নাই। এই জন্য আমি ওদেরকে ওই লম্বা হাদিসওয়ালা বলি, মানে এদিকে হাদিসে না পারে লম্বা ডান্ডা নিয়ে আসবে। তো এই জন্য ভাই আজকের এই লম্বা ডান্ডা কারবালায় চালিয়েছে, দল বেশি দেখিয়েছে, এজিদের আমলে চালিয়েছে, মারওয়ানের আমলে চালিয়েছে, হাকেমের আমলে চালিয়েছে, বনি আব্বাসের আমলে চালিয়েছে, বনি উমাইয়ার আমলে চালিয়েছে। এই ডান্ডা দেখিয়ে দেখিয়ে দল বেড়েছে। তাহলে এদের এই সাধারণ লোকদের গুমরাহ করার মূলে কারা? না মোল্লারা। কারণ সাধারণ লোকরা জানে না আল্লাহ কটা। সাধারণ লোকরা জানে আল্লাহ এক। সাধারণ লোকরা জানে নবী কজন? একজন। কোরআন কটা? 5টা। হ্যাঁ, ভুল বললে তখন জোরে আওয়াজ দিবে। একটা না? কাবা কেবলা একটা। তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা কেবলা এক। ফিরকা কটা? 73টা। তাহলে 73-এর এক যে জান্নাতি, সেও এক কাবাকে মানে, 72 এক কাবাকে মানে। 73-এর এক যে জান্নাতি আর 72 জাহান্নামী। জান্নাতিও আল্লাহকে এক মানে, 72 জাহান্নামীও আল্লাহকে এক মানে। 73-এর এক যে জান্নাতি, সেও মোহাম্মদ রাসূলুল্লাহ এক নবী মানে, 72 জাহান্নামী সেও মোহাম্মদ রাসূলুল্লাহ এক নবীকে মানে। 73-এর যে জান্নাতি সেও এক কোরআনকে মানে, 72 যে জাহান্নামী সেও এক কোরআন মানে। তাহলে পার্থক্য কোথায়? তারাও 72 এক আল্লাহকে মানে, এক ফিরকাও এক আল্লাহকে মানে, 72 এক নবীকে মানে, এক ফিরকাও এক নবীকে মানে। 72 জাহান্নামীও এক কোরআনকে মানে, এক ফিরকা জান্নাতি সেও এক কোরআনকে মানে। 72 জাহান্নামী এক নবীকে মানে, এক ফিরকা জান্নাতি সেও এক নবীকে মানে। তাহলে সবই তো বরাবর মানা হলো, তা ও 72 জাহান্নামী কেন হবে? হ্যাঁ, 5 ফরজ মানে, এক ফরজ মানে না, বেলায়েতে গদিরকে মানে না। হ্যাঁ, मौलामा फातिमा जहरा की सलामत रहो। हैदरी माशाल्लाह, अल्लाह सलामत रखे। अहले बैत की कदम की धूल पूरा फैमिली पर, अगर अगल बगल जितना रिश्तेदार, सबका सर पर माँ फातिमा की धूल रहे। तो बिरादर मिल्लत, नामाज एक माने 72 माने, रोजा एक माने 72 माने, कलेमा एक माने 72 माने, हज एक माने 72 माने, টোটালিস্ট মানে। কিন্তু একটা এমন জায়গা আছে সেইটা 72 মানে না, এক মানে।
বেলাতে গদির মানা মানে পাঞ্জেতন মানা মানে 12 ইমাম মানে 14 মাসুম মানা মানে খাজা গরিব নওয়াজ গৌস পাককে মানা হয়ে গেল। আর না বেলাতে গদির যে না মানলো সে গৌস পাককেও মানে না, খাজাকেও মানে না, 14 মাসুম মানে না, 12 ইমাম মানে না, পাঞ্জেতনও মানে না। আহলে বায়ত কাকে বলে? এখন করে ওটা বলেনি, আগে বলতো মোল্লারা, হুজুর আহলে বায়ত বলে কাকে? আমলি তোমার বউ, তোমার ঘরের ছেলে পুলে, ওইগুলো কি আহলে বায়ত বলে? আহলে বায়ত মানে জানো না, গৃহবাসী। আহাল মানে পরিবার, বায়ত মানে ঘর। যে ঘরে যে পরিবার থাকে তাহলে তো তুমি কি তোমার ঘরে থাকো? বলে হ্যাঁ। তোমার বউ থাকে? বলে হ্যাঁ। তোমার ছেলে বলতে তো ওটাই আহলে বায়ত। তখন বলে তাহলে এরকম আহলে বায়ত সব ঘর ফেরা এক আহলে বায়ত। আর কোন আহলে বায়ত কেমন? বেকুব। যে নবীর উপরে ঈমান আনতে হয় সেই নবীর আহলে বায়তের উপরে ঈমান আনতে হয়, আমল করতে হয়, সেটা হলো আহলে বায়ত। কমবখত লজ্জা লাগে না? আহলে বায়ত আবার কি? আহলে বায়ত কাকে বলে? ঠিক তোর মৌলবি পড়া, তোর ডিগ্রি মোর পায়ের তলায় রাখি। খামোশ। এখন বলতে আহলে বায়ত জানলে না কাকে বলে আহলে বায়ত? আহলে বায়ত তোমার ঘরকে বলা হয় না, আহলে বায়ত রাসূলের ঘরকে বলা হয়। আহলে বায়ত নূরি কেশার নিচে বলা হয়, চাদরের ভেতরে। হ্যাঁ, তার বিবিদেরকেও বের করে দেওয়া হয়েছে কেশা থেকে, চাদর থেকে। ও হলো দুনিয়াবি আহলে বায়ত। আর আলী ফাতেমা হাসান হোসেন এই নুরানি জান্নাতি আহলে বায়ত। তফাৎ এতটা। তো আহলে বায়ত তাহলে এক মানে আর 72 মানে না। তাহলে আহলে বায়ত থেকে দূরে রাখার জন্য কে? মোল্লা না মৌলা? মোল্লা। তাহলে ফিরকা বানানোওয়ালা মোল্লা। আমি মোল্লা এই জন্য বলি, যারা মৌলাকে না মানে তাদেরকে মৌলানা বলা উচিত নয়, মোল্লা বলা উচিত। মোল্লা এই জন্য বলি। অনেকে বলে মোল্লা বলেন কেন? মানে মৌলাকে মানেনি তো, ও কি করে মৌলানা হয়? যে আলীকে মৌলা মানে না সে মৌলানা হবে? হবে? ও তুমি মৌলা হবে, আলী মৌলা নাই। তার মানে আলীর উপরে ও মোকাম চায়। আরে বাহ, গুঠি গুড়ানির বেটা। মক্কা দেখেছি, হ্যাঁ, গুঠে গুড়ে নিয়ে বেটা 7 গাজা কাতার মাল খেয়ে খেয়ে দাম চেয়েছে, হাত পাইলে পাইলে ভিখারির বাচ্চা মৌলবি হয়ে বলে আমি আল্লামা পাহামা হয়েছি। না, যে আলীকে মানে না সে পাহামা না, সে পায়জামা। হ্যাঁ, আমি কারু বিপদ মানে হয়ে বলি না, আমি আমার পক্ষ থেকে বলছি। আরে যে আলীকে মানে না তাকে তো নবী আরো অনেক নিচের কথা বলেছে, আমি তো অনেক উচ্চাঙ্গের কথা বলেছি। সেটা তো এখানে বলবো না, স্বাধীনতা বোধ রেখে আমি রেখে গেলাম। নবী পাক তাকে কোন জায়গায় ঠেকিয়েছে পার্সোনাল বসলে তাকে দেখিয়ে দেবো যে আহলে বায়তকে যে না মানে তাকে কোন জায়গায় পানি বলেছে নবী দেখিয়ে দিয়ে গেছে। হায় হায়। তো ব্রাদারে মিল্লাত, দলিল নেই ইমতিয়াজের কাছে, এরকম দলিল না থাকায় সেই টপিক বলবে না। যে টপিক বলবে তার দলিলটা পকেটে রেখে ইমতিয়াজ বলে। তো